নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। ক্রিকেটের সমস্ত খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফ্রি হিটে। Security. Hey, common sense ನನಗೆ. I would request the police band for the national anthem. ರಾಷ್ಟ್ರಗೀತೆಗಾಗಿ ದಯವಿಟ್ಟು ಎಲ್ಲರೂ ಎದ್ದು ನಿಲ್ಲಬೇಕಾಗಿ ವಿನಂತಿ. I would request all of you to kindly rise for the national anthem. ছবিগুলো বেঙ্গালুরুর রাস্তার। এইভাবেই বিরাটদের একবার দেখার জন্য বেঙ্গালুরুবাসীর চেষ্টা। বাসের সামনের সিটেই ছিলেন বিরাট। পড়ন্ত বিকেলে চিন্নাস্বামীতে বিরাটদের বাস ঢুকতেই উঠল জয়ধ্বনি। চারিধারে একটাই আওয়াজ, আরসিবি আরসিবি। এরপর সোজা মঞ্চে বিরাটরা। আর কয়েকশো মিটারের মধ্যেই তখন ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। গুণাক্ষরেও বুঝতে পারলেন না বিরাটরা। বিরাটদের একবার চোখের সামনে দেখতে গিয়ে পদপৃষ্ট হয়ে মৃত্যু হলো প্রায় 11 জনের, আহত প্রায় শতাধিক। স্টেডিয়ামের 7 নম্বর গেটের বাইরে তখন শুধু চটির ছড়াছড়ি। ভেতরে তখন চলছে বিরাটদের সেলিব্রেশন। যেখানে কয়েকশো মিটারের মধ্যেই এই ঘটনা ঘটল, সেখানে বিরাটদের এই সেলিব্রেশন
বন্ধ করে দেওয়া যেত না? আসলে ভিতরে তখন চলছে চ্যাম্পিয়নদের নিয়ে বিজয় উৎসব, কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি কেন বিরাটদের কানে পৌঁছে দেওয়া হলো না? কেন সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত নানা তথ্য অনুযায়ী এই মর্মান্তিক ঘটনাটির কথা জানতে পারলেন বিরাটরা? এই নিয়ে উঠে গেছে প্রশ্ন। ইনস্টাগ্রামে পোস্ট করে বিরাট কোহলি লিখেছেন, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, ভাষা খুঁজে পাচ্ছি না। দুঃখ প্রকাশ করেছেন সচিন তেন্ডুলকারও। তিনি লিখেছেন, চিন্নাস্বামীর ঘটনাটি বিপর্যয়ের চেয়েও বেশি মর্মান্তিক। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে কর্ণাটক সরকার। ফুটবলের সমস্ত খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। এএফসি এশিয়ান কোয়ালিফায়ারের আগে বুধবার ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে থাইল্যান্ডের কাছে 0-2 গোলে হার সুনীল ছেত্রীদের। বুধবার থাইল্যান্ডের মাঠে সুনীলরা উভয় অর্ধে একটি করে গোল হজম করেন। থাইল্যান্ড র্যাঙ্কিংয়ে 99 স্থানে রয়েছে, সেখানে ভারতের র্যাঙ্কিং 127। পুরো সময় অবশ্য মাঠে থাকেননি সুনীল। 76 মিনিটের মাথায় মাঠ থেকে উঠে যান সুনীল। তার আগেই অবশ্য 2টো গোল হজম করে ভারত। 10ই জুন এএফসি কোয়ালিফায়ারে হংকংয়ের মুখোমুখি হবেন সুনীল ছেত্রীরা। কলকাতা লিগের প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল। কলকাতার বাকি 2 প্রধান অনুশীলনে না নামলেও বুধবার থেকে হাওড়া কর্পোরেশন স্টেডিয়ামে অনুশীলন শুরু করল লাল হলুদ ব্রিগেড। দলের কোচ থেংবই সিংটো অনুশীলনের মাঝপথে এলেও মাঠে নামেননি। ইস্টবেঙ্গলের হয়ে এবার লাল হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে সন্তোষ ট্রফি বিজয়ী দলের 2 সদস্যকে। ভিডিও ভালো লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে।